নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অন্যকে কিছু বলার থাকলেও অনেক সময় কিন্তু আমাদের চুপ থাকতে হয়। কষ্ট সইতে মানুষ একদিন এমন জায়গায় চলে আসে যেখানে শত কষ্ট তাকে আর দুর্বল করতে পারে না। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে সে কখনো কিন্তু ছেড়ে যাবে না। নিজের সাথে নিজের লড়াইটা সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড়ই কঠিন। টাকা থাকলে দুনিয়া কিনতে পারবে, কিন্তু টাকা না থাকলে মানুষ চিনতে পারবে। যতই পরিস্থিতি খারাপ হবে ততই কিন্তু মানুষকে চিনতে পারবে এবং মানুষকে বুঝতে পারবে। কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা থাকা কিন্তু অনেকটাই শ্রেয়। সাতটা রং না মিশলে যেমন রামধনু হয় না, ঠিক তেমনি হাসি, কান্না, রাগ, অভিমান, স্বপ্ন আর কষ্ট, এই সাতটা জিনিস না মিশলে কিন্তু ভালোবাসা হয় না। যুগটা এমনই, আপনি যত নরম হবেন ততই মানুষ আপনাকে গরম দেখাতে থাকবে। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। অতি কথায় ব্যক্তিত্ব কিন্তু নষ্ট হয়ে যায়, আর অতি লোভে বিবেক নষ্ট হয়। তেমনি অতি আদরে সন্তান নষ্ট হয়ে যায়, আর অতি অহংকারে মানুষের কিন্তু পতন হয়। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনো কিন্তু কেনা যায় না, খুঁজে নিতে হয়। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকেও বহু গুণ বেশি। মনের ভুলে কাউকে অতিরিক্ত জায়গা দিও না। হয় সে পেয়ে বসবে, নয় সে চেপে বসবে, আর নয়তো তোমাকে কাঁদিয়ে ভাসিয়ে দিয়ে চলে যাবে। জীবনে যতই ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি বেঈমান কিন্তু হয়েই থাকবে। যে নিজের কষ্ট ভালো করে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মূল্য, কারণ সে জানে কষ্ট মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে কিন্তু আর কিছু নেই। প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, শুধু চুপ করে বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর যদি তুমি ভাগ্যবান হও, তাহলে তুমি তো নিজের চোখেই সবটা দেখতে পারবে। পৃথিবীতে যে মিথ্যাচারটা সব থেকে বেশি চলে সেটা হলো আমি ভালো আছি এই কথাটা। বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে, বদলে যাওয়ার গল্পটা কিন্তু কেউ উপলব্ধি করতে পারে না। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই কিন্তু পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট পায়। প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে বিয়ে করে নেওয়াটা অনেক সহজ, কিন্তু কারো পাশে থেকে তাকে প্রতিষ্ঠিত করে তার একটা নিজের পথ তৈরি করে দেওয়াটা অনেকটাই কিন্তু কঠিন। অল্পতে যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য বড়ই কঠিন। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা কিন্তু ততটাই কঠিন। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে কিন্তু সবাই তার আসল রূপ বের করে। কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা কিন্তু অনেক বেশি। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারো উপকার করলে মানুষ বলে বোকা। এটাই বর্তমান সমাজের নিয়ম, আর এটাই হচ্ছে বাস্তবতা। অপমান করতে কোনো যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষার দরকার হয়। আপনার হাজার ব্যস্ততার মাঝেও যে মানুষটা একবার হলেও প্রতিদিন আপনার খোঁজ নেবে বা খোঁজ রাখবে, সেই হচ্ছে আপনার আপনজন এবং প্রিয়জন। ভালোবাসার মানুষ তো সে নয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে চালিয়ে দেয়। ভালোবাসার মানুষ তো সে যে জিজ্ঞাসা করলে বলে হাতটা ধরে বলে আমি ওকে ভালোবাসি। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না, কেননা দামি পোশাকের আড়ালেও কিন্তু অনেক সময় মানুষের নোংরা মন লুকিয়ে থাকে। দূরত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে কিন্তু বোঝা যায় না, কেননা কাছে থাকলেই কিন্তু মানুষকে সস্তা বলে মনে হয়। এই নিষ্ঠুর পৃথিবীতে স্বার্থপর না হলে বেঁচে থাকাটা কিন্তু খুবই কষ্টের। যেখানে মন থেকে ভালোবাসার কোনো মূল্য নেই, যাকে যত বেশি ভালোবাসবে তার কাছে কিন্তু
ততটাই বেশি কষ্ট পাবে। বইয়ের কভার থেকে যেমন ভিতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে তার মনের ভিতরের কিন্তু ক্ষতটা বোঝা যায় না। যাকে যত বেশি ভালোবাসবে সে তোমাকে ততটাই কিন্তু কষ্ট দেবে। এক ফোঁটা বিষ যেমন অনেকটা জল নষ্ট করে দিতে পারে, ছোট্ট একটা পাথর যেমন একটা বড় কাঁচকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে, তেমনি মানুষের মিথ্যে অভিনয় আর কিছু মিথ্যে কথা কিন্তু একটা মানুষের মনকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য যথেষ্ট। অন্ধকার হলে যেমন আলোর মূল্য বোঝা যায়, আর দূরে চলে গেলে মানুষের মূল্য কিন্তু তেমন বোঝা যায়। পরিস্থিতি কেউ বুঝবে না, আগে সবাই ভুলটাই কিন্তু বুঝবে। বিশ্বাস কথাটা ৩ অক্ষরের হলেও এর ওজন কিন্তু অনেক বেশি। সবাই সেই ওজনের ভার সামলাতে পারে না। সময় সর্বদাই গতিশীল। জীবনে কারোর জন্য কিন্তু কিছু থেমে থাকে না। বরং আমাদেরকে কিছু জিনিস পিছনে ফেলে এগিয়ে যেতে হয়। আর এই এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। এটাই কিন্তু নিয়ম। আর এটাই হচ্ছে বাস্তবতা। কারো জীবনে সাধারণ থেকে প্রিয় হয়ে ওঠা যেমন সুন্দর, তেমনি প্রিয় থেকে ধীরে ধীরে অপ্রিয় হয়ে যাওয়া গল্পটা কিন্তু তেমনি ভয়ানক। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়। ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। সম্মান নষ্ট করতে না চাইলে এই ৪টি জায়গায় সবসময় চুপ থাকুন। পরে বুঝতে পারবেন যে আপনার সিদ্ধান্তই ঠিক ছিল। ১. যখন কেউ আপনার অনুভূতি বোঝে না, আপনার কষ্ট মন খারাপের কারণ বোঝার চেষ্টা করে না, তখন তার উপরে ক্ষিপ্ত না হয়ে সেখান থেকে চলে আসুন। ২. যখন কোনো মূর্খ বিনা কারণে না বুঝে তর্ক করে, তখন কথা না বাড়িয়ে চুপ করে থাকুন। কারণ মূর্খদের সাথে তর্ক করে কখনোই জেতা যায় না। ৩. নিজের পারিবারিক ঝগড়ার কথা কখনোই কাউকে বলতে যাবেন না। কারণ একদিন সেই মানুষটি আপনার সঙ্গে ঠাট্টা তামাশা করবে এবং খোঁটা দেবে সেই কথাগুলো নিয়ে। যখন কোনো মানুষ আপনার উপর রাগ দেখে নিজের মন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তখন তার সাথে তর্ক না করে সরে আসাই কিন্তু বুদ্ধিমানের কাজ। যে আগুন আমাদের উষ্ণতা দেয়, আমাদের জ্বালিয়ে পুড়ে কিন্তু সেই আগুনই ছারখার করে দিতে পারে। তাই বলে দোষটা কিন্তু আগুনের নয়, দোষটা আমাদের নিজের। কেউ যদি আপনাকে দুঃখ দিয়ে কথা বলে বা আপনাকে অপমান করে, তাহলে কখনো দুঃখিত হবেন না। কারণ মানুষ সেটাই দেয় যেটা তার কাছে থাকে। যারা অল্পতেই ভেঙে পড়েন, তারা শুনুন একবার, সমস্যা যতই বড় হোক না কেন, তা কিন্তু চিরস্থায়ী নয়। আজ নয়তো কাল সমস্যার সমাধান হবেই। বিপদের সময় ভেঙে না পড়ে আপনজনের সঙ্গে পরামর্শ করুন। সমাধান সমস্যার সমাধানের পথ বা রাস্তা বের করুন। আপনার জীবনের শুরুটা ভালো নাও হতে পারে, কিন্তু শেষটা কেমন হবে এটি নির্ভর করছে আপনার উপর। মানুষের সাথে যত মিশবেন, ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সেটা ভালো হোক কিংবা খারাপ। মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বোঝা গেলেই মানুষ কিন্তু একা হয়ে যায়। জীবনে প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়। দুনিয়ার ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কাছ থেকে কোনো কিছুর বেশি আশা না করা। বুকের ভেতরটা সবার জন্য কিন্তু ব্যথা হয় না। যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকতে শিখতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, নিজেকে ভালো রাখতে হয়। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে আর যাবে, তোমার শ্বাস আর প্রশ্বাসের মতো। জল কিন্তু একই, তবু তার সঙ্গীর কারণে পার্থক্য কিন্তু অনেক। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও ভালো পথে চলবেন। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয়, তাকে ছেড়ে দাও। গাছে যত্ন না নিলে যেমন গাছ গাছে যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, তেমনি ভাবে সম্পর্কের যত্ন না নিলে কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করবেন। আমার সকল বন্ধুকে জানাই আমার তরফ থেকে
অনেক অনেক ভালোবাসা।